আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আহ, বাংলাদেশের রেজাল্ট কিন্তু চলে এসেছে অন্যান্য দেশের সাথে। আম, এবং খুব ভালো লাগছে যে আমার আহ, সাথে কয়েকজন যারা কানেক্টেড ছিল, যারা আসলে এই আমার কাছ থেকে ফিডব্যাক নিয়েছে বা রিভিউ নিয়েছে, বা কোনো না কোনো ভাবে আমি কানেক্টেড ছিলাম তাদের অ্যাপ্লিকেশন প্রসেসে। তাদের ভিতরে অলরেডি কয়েকজন কি ইন্টারভিউ এর জন্য সিলেক্টেড হয়েছে। তো আসলে খুব মানে প্রাউড ফিল হচ্ছে যে কোনো না কোনো ভাবে হয়তো 0.1% হলেও আমি তাদের সাথে কানেক্টেড হতে পেরেছি, বা তাদের কোনো না কোনো ভাবে হয়তো 0.01% হলেও আমি তাদের হেল্প করতে পেরেছি এই অ্যাপ্লিকেশন প্রসেসে। ইন্টারভিউতে যারা সিলেক্টেড হয়েছেন তাদের অসংখ্য অসংখ্য অভিনন্দন জানাচ্ছি। এবং আশা করছি যে আপনারা এই পরের যে স্টেপ ইন্টারভিউ প্রসেসটা শেষ করে 2025-26 সেশনে আপনারা নতুন চিভনিং স্কলার হিসেবে জয়েন করবেন, ইউকে চলে আসবেন। এবং আপনাদের জন্য অবশ্যই দোয়া থাকবে। আর যারা আসলে এই যাত্রায় আসলে ইন্টারভিউর জন্য সিলেক্টেড হননি বা শর্টলিস্টেড হননি, তারা মন খারাপ করবেন না। এটা আসলে আপনার রেজাল্টের উপর কিছু না যে আমার রেজাল্ট খারাপ ছিল তাই হয়তো হয়নি, বা আপনার হয়তো ইনকম্পিটেন্ট তাই আপনি হয়তো সিলেক্টেড হননি, বিষয়টা এমন না। হয়তো আপনার অ্যাপ্লিকেশন যে এই রচনাগুলো, এসেগুলো, সেগুলো হয়তো লেখাতে বা আপনার নিজেকে উপস্থাপনে হয়তো কিছুটা কমতি ছিল, কিছুটা ল্যাকিং ছিল, যেটা আসলে কোনো সমস্যা না, আপনি এটা কাটিয়ে উঠতে পারবেন। এটা একটা এক্সপিরিয়েন্স ছিল। আপনি নেক্সট সেশনের জন্য রেডি রেডি হন। এবং অবশ্যই আমি তো থাকবোই আপনাদের যথাযথ সহযোগিতা করার জন্য। সো মন খারাপ করবেন না, ট্রাই ফর দ্য নেক্সট স্লট। আর আমি আসলে ইন্টারভিউ নিয়ে যারা খুব উদ্গ্রীব হয়ে আছেন, তাদের প্রথমেই যে এরকম একটা মেইল হয়তো পেয়েছেন, এখন হয়তো একটু মেইলের ফরম্যাটটা চেঞ্জ করেছে, যে ইন্টারভিউর জন্য সিলেক্টেড হয়েছেন এবং আপনাদের একটা ইন্টারভিউ স্লট রেডি করার জন্য বা সিলেক্ট করার জন্য ওরা বলবে। তো এটা সাধারণত ব্রিটিশ হাই কমিশনে ওখানে ইন্টারভিউ হয়। তো আপনার একটা ডেট সিলেক্ট করতে হয় অ্যাপ্লিকেশন পোর্টালে গিয়ে। ওখানে ডেট সিলেক্ট করবেন আপনার যেটা আপনার প্রিফার্ড ডেট, এবং আপনার কাছে মনে হয় যে ইন বিটুইন যে সময়টা থাকছে ইন্টারভিউ ডেট যেটা সিলেক্ট করছেন এবং আজকে থেকে বা যেদিন সিলেক্ট করবেন, এর ভিতরে আপনি আপনার ইন্টারভিউর জন্য প্রপারলি নিজেকে প্রস্তুত করতে পারবেন। এরকম যদি আপনি কনফিডেন্ট হন, তাহলে সেই অনুযায়ী আসলে আপনি ওই ডেটটা সিলেক্ট করবেন, যে আপনার এই সময়টা আপনার দরকার, বা এই ডেটটা সিলেক্ট করলে আপনার জন্য মোস্টলি প্রিফারেবল হবে বা আপনার জন্য ফিজিবল হবে। তো ইন্টারভিউ ডেটটা সিলেক্ট করে ফেলবেন, এবং একই সাথে আপনার পাসপোর্ট 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 এটা খুবই ইম্পর্টেন্ট। পাসপোর্ট কিন্তু অবশ্যই লাগবে। পাসপোর্ট আপনার রেডি করে ফেলেন। যদি বাই এনি চান্স আপনার হাতে এখন না থাকে, কোথাও থাকে বা পাওয়ার ডেট সামনে থাকে যে পাবেন, তো এই জিনিসগুলো একটু প্রসেসটা একটু জলদি করে ফেলেন। আপনার কিন্তু আইডি হিসেবে ওরা ইন্টারভিউ শুরুতে একদম পাসপোর্ট দেখতে চাবে, যে আপনি এটা হলো আপনার ফর্ম অফ আইডি হিসেবে ওরা কিন্তু আপনার চাবে। তো আপনার পাসপোর্টটা অবশ্যই রেডি করেন। এবং সাথে কি সাথে আপনার আসলে খুব বেশি কিছু ওরা চায় না, পাসপোর্টটা মিলিয়ে দেখতে চায়। আর এছাড়া যদি আপনি কোনো রেফারেন্স লেটার আপনার সঠিক টাইমের ভিতরে আপনি হয়তো পোর্টালে আপলোড করতে পারেননি, এলওআর আপনার রয়ে গেছে, সেটা আপনি হয়তো নিয়ে যেতে চাচ্ছেন, সেটা আপনি নিয়ে যেতে পারবেন। এটা কিন্তু আমি আমার আগের যে চিউনিং এর যে অ্যাপ্লিকেশনের ভিডিওগুলো, সেগুলোতেও কিন্তু বলেছিলাম। তো আপনার যদি কোনো রেফারেন্স যদি আপনার থেকে থাকে যেটা আপনি আপলোডেড হয়নি এখনো, সেটা আপনি ফিজিক্যালি নিয়ে যেতে পারবেন, এবং মেইন কপিটা অবশ্যই নিয়ে যাবেন। আর এছাড়া এডুকেশনাল ডকুমেন্ট আসলে তারা দেখতে চায় না, এগুলো অলরেডি আপনাদের কাছে আপলোডেড থাকেই। তো সেক্ষেত্রে খুব বেশি কিছু নেওয়ার নেই, কারণ আপনি যত বেশি কিছু নিবেন ওখানে কিন্তু তত সমস্যা, কারণ ওখানে খুব কয়েকটা স্টেপের সিকিউরিটি পার হয়ে ইন্টারভিউ বোর্ডে যেতে হয়। তো সেক্ষেত্রে আপনি চেষ্টা করবেন যে আপনার পাসপোর্টটা একটা ট্রান্সপারেন্ট ফাইলে একটা আপনি আপনার পাসপোর্ট, যদি রেফারেন্স লেটার নিতে চান সেটা নিবেন। এছাড়া আসলে এডুকেশনাল ডকুমেন্ট খুব একটা প্রয়োজন হয় না, যদি আপনি ঠিক মতো আপলোড না করে থাকেন বা কোনোটা মিস হয়ে থাকে, সেক্ষেত্রে আপনি এডুকেশনাল কোনো সার্টিফিকেট বা ট্রান্সক্রিপ্ট নিতে পারেন। অথবা এমন হয়েছে যে আপনি যে সময় নভেম্বরের দিকে হয়তো আপনি অ্যাপ্লাই করেছেন, সে কিন্তু তখন আপনার হয়তো কোনো ট্রান্সক্রিপ্ট বা সার্টিফিকেট ছিল না, যেটা এখন হয়েছে আপনি হাতে পেয়েছেন বা আপনার ইন্টারভিউ এর আগে আগে আপনি পাবেন, সেক্ষেত্রে সেটা আপনি এক্সট্রা হিসেবে নিয়ে যেতে পারেন, সমস্যা নেই। আর এছাড়া হলো খুব বেশি একটা চিন্তা করার কিছু নেই, রিল্যাক্স থাকতে হবে, মাথা ঠান্ডা রাখতে হবে, এবং ইন্টারভিউতে কি কোশ্চেন করে
কিভাবে প্যানেলে কারা কারা বসে, কি কি তারা অ্যান্সারটা আপনার কাছে এক্সপেক্ট করে, সেগুলো নিয়ে কিন্তু আমি আলোচনা করব সামনে। ভিডিওগুলো দেখার চেষ্টা করবেন, আমার চ্যানেলের সাথে থাকবেন। এবং আবারও কংগ্রেচুলেশন জানাচ্ছি। আই এম সো প্রাউড অফ ইউ অল। এবং আমি অলরেডি অ্যাডভান্স ওয়েলকাম জানাচ্ছি যে চিভেনিং স্কলার হিসেবে আপনারা খুব দ্রুত ইউকে চলে আসবেন, এই আশা এবং এই দোয়া থাকবে। আর ইনশাল্লাহ দেখা হচ্ছে পরের ভিডিওগুলোতে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।